ঘটনা ঘটেছিল আপনার? দেখুন, কালকে আমরা আমি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। প্রেস আমাদের হচ্ছে ফোন কনফারেন্সে ছিলাম। আর যেহেতু আমাদের মামলা আছে 10 তারিখে, সেটা কটার সময়? 10:30 থেকে 11টার মধ্যে। এই মুহূর্তে আমি যখন কথা বলছি, পিছন থেকে হঠাৎ করে অ্যাটাক করে এবং প্রথমে এসে একটা মেরে দেয়। আমি ঠেকানোর চেষ্টা করি, তারপরে দ্বিতীয়বার যখন মারতে আসে আমি হাত দিয়ে ছিটকে ফেলে দিই। তারপরে দেখি গলা থেকে রক্ত বেরোচ্ছে। এবার তারপরে আমি আমাদের বন্ধুদের সঙ্গে সঙ্গে ডাকতে লাইট ফাইট মেরে এসে যখন দেখে যে হ্যাঁ সত্যি গলায় পড়েছে, ও দৌড়ে পালায়। তারপরে ঘন্টাখানিক পরে আবার পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে সোনাপুর থানায় নিয়ে যায়। কি? আমি ঠিক জানি না, আমি তাকে চিনিও না, তাকে জানিও না। একজন আননোন পার্সন আমার চোখে, আমি তার সাথে কথাও হয় না তার সাথে জীবনে, হঠাৎ করে এরকম সিচুয়েশন তৈরি করে। কেন এরকম করলো বলে আপনার কি মনে হয়? দেখুন, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি কলকাতার রাজপথে। দু হাজার কিসের জন্য দু আন্দোলন? হাজার নয় সাউথ চব্বিশ পরগনা প্রাইমারি। তো আমরা এটা মনে করছি যে এটা একটা আতঙ্ক, যে অবশ্যই আমার উপরে অ্যাটাক হয়েছে। এর আগেও অ্যাটাক হয়েছিল একবার, কোর্টের সামনে একবার অ্যাটাক হয়েছিল, সেক্ষেত্রে থানাতেও জানানো আছে। আজও আমরা কমপ্লেন দিতে যাচ্ছি। কেন মানে আপনার উপরে অ্যাটাক করাটা কেন? সেটা তো আমি বলতে পারছি না কেন করছে। আমরা সত্যি কথা বলছি বা আমরা এই প্যানেল নিয়ে লড়াই করছি, কোর্টে দুর্নীতি প্রমাণিত হচ্ছে, হয়তো সে কারণে আমাদের সন্দেহ হচ্ছে। কারা করতে পারে? এটা এখন পর্যন্ত আমি কোনো আন্দাজ করতে পারছি না। কারা করছে, কেন করছে, কি কারণে করছে, সম্পূর্ণ অজ্ঞাত। কি চাইছেন আপনি? আমি চাইছি এই ধরনের ঘটনা ঘটবে কেন? আজকে আমার ক্ষেত্রে ঘটেছে, একটা আননোন পার্সনের ক্ষেত্রেও হতে পারতো। রাস্তা দিয়ে ছেলে মেয়ে চলবে কি করে, সেটাও তো হতে পারতো। এবং আমাকেই বা টার্গেট করা হলো কেন? এতগুলো মানুষ থাকতে আমাকেই টার্গেট করে গলায় ছুরি চালাতে আসছে, এটা তো একটা মারাত্মক বিভৎস ব্যাপার। মানে কোথায় বাস করছি আমরা? আমরা মামলা করছি বলেই কি আমরা এটা পাবো? দেবাশিস বিশ্বাস, 2009 সাউথ চব্বিশ পরগনা। মারাত্মক বাজে অবস্থা। হ্যালো, মোটামুটি পরে করো একটু, পরে করছি। হুম হুম হুম। ওখানে যাবেন না কি? না এখান থেকে করে নেবেন?